নমস্কার সবাইকে। লকডাউনে কেমন আছেন সবাই? জানি এই সময় হয়তো খুব ভালো থাকার সময় নয়, অনেকেই মানসিক বিপর্যয়ে ভুগছি। এতদিন ঘরে বন্দি, মানে গৃহবন্দী থাকার যে ব্যাপারটা, সেটা খুব ভালো করে আমরা বুঝতে পারছি। মন মেজাজ খারাপ, একটু অফ মুডে রয়েছি। বারবার সবাই খুঁজছে কি করে ভালো থাকবো। এখন এই অবস্থায় ভালো থাকার একমাত্র উপায় বোধহয় বই, নিজেদের পুরনো জিনিস যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে আনা, হবি, লেখালেখি করা, গান শোনা, সিনেমা দেখা এবং অবশ্যই তো সাহিত্য চর্চা। তাহলে আজকে যে বইটা নিয়ে এসেছি সেই বইটি কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় সাইমন ও সাইমন। শুরু করা যাক। নাটক শুরু হয়ে গিয়েছে। নাটকের প্রথম দৃশ্যে আমার অসহ্য মাথা যন্ত্রণা, পরের দৃশ্যে পেটে ব্যথা, কাশি। এভাবেই দৃশ্য থেকে দৃশ্যে আমার ক্রমে শরীর খারাপ বাড়ছে। অথচ কি অদ্ভুত, নাটকের মধ্যেও অডিয়েন্স থেকে উঠে আসছে আমার মা, বাবা, বর, কিন্তু বন্ধুরা আসছে না। এই একটা নাটক আমার ব্যর্থতা। এখানে আমার কোনো বন্ধু নেই। অডিয়েন্স থেকে উঠে আসছে ওরা আর গুলিয়ে দিচ্ছে সব। লোকে বলে জীবন, কিন্তু আমি জানি এটা থার্ড থিয়েটার। হ্যাঁ, সত্যি তো, আমাদের জীবনটা তো থার্ড থিয়েটারই। আমাদের জীবনটা তো নাটকের রঙ্গমঞ্চেই। এখানে আমরা তো সবাই একটা চরিত্রে অভিনয় করে যাচ্ছি। কবিতাটি আমি পড়লাম, কবিতাটির নাম থার্ড থিয়েটার। যে বইটি নিয়ে আজকে আলোচনা করবো বলেছি, বইটি বিশিষ্ট কবি, চিত্রসংলাপ রচয়িতা, বিশিষ্ট সাহিত্যিক কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের সাইমন ও সাইমন। এই বইটি প্রকাশ পেয়েছে এবছর, অর্থাৎ জানুয়ারি 2020 সালে। বইটি প্রকাশনা সংস্থা সপ্তর্ষি প্রকাশন। বইটি প্রচ্ছদ করেছে দুজন, একজন অভিষেক ঘোষ এবং ইভিনিং সাগা। বইটির মূল্য 100 টাকা। এই সাইমন ও সাইমন কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের 7ম বই। এর আগে ওনার প্রথম বই প্রকাশিত হয় 2010 সালে, সেটাও এই সপ্তর্ষি প্রকাশনের হাত ধরে। পরবর্তীকালে 2013-তে সেটাও সপ্তর্ষি প্রকাশনের হাত ধরে। তারপর ওনার তৃতীয় বই, যেটা 2015 সালে প্রকাশ পায় সিক্রেট প্রেস থেকে, বইটির নাম হচ্ছে খেলনাবাটির দিন শেষ, যে বইয়ের জন্য তিনি অনেক পুরস্কার পান। বলে রাখা ভালো, কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় কৃত্তিবাস পুরস্কারে পুরস্কৃত। পরবর্তীকালে 2015 সালের পর তার 2016 সালে শুধু বিঘে 2 নামে একটি ম্যাগাজিন আছে, খুব ভালো পত্রিকা। সেই পত্রিকা থেকে ওনার একটি একফর্মা বই বেরোয় এবং 2018 সালে ওনার 2টো বই বেরোয়, যথা সৃষ্টি সুখ থেকে পৃথিবীর বাইরের শহর আর কারিগর কৃতি থেকে মৃত কথার জার্নাল, এবং তারপরে 2020 সালে এই বই সপ্তর্ষি প্রকাশন থেকে সাইমন সাইমন। এই দীর্ঘ 10 বছর, মানে 2010 থেকে 2020, এই দীর্ঘ 10 বছরের যে সাহিত্য জীবন, যে কবি জীবনে ওনার টোটাল বই বেরিয়েছে 7খানা, মানে 7ম আশ্চর্য কমপ্লিট। এবার বোধহয় 8ম আশ্চর্যের দিকে আমরা পা বাড়াবো, সেটা সময় বলবে। তো এই বইটি নিয়ে বলার আগে আমি যেটা বলবো, কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগত জীবনে কবিতা যাপনে বিশ্বাসী। উনি এটা বিশ্বাস করেন যে কবিতা লেখা যায় না, হয়তো কবিতা লেখার চেষ্টা করা যায়, অথবা কবিতা ভিতর থেকে আসে। উনি তখনই কবিতা লেখেন যখন ওনার কবিতা ভিতর থেকে আসে, এবং সেটা যত কাজই থাক সেই সমস্ত কাজ থামিয়ে উনি কবিতা লেখেন। এটা আমি ওনার বিভিন্ন ইন্টারভিউ থেকেই জানতে পেরেছি। তো এই বইটা তার ব্যতিক্রম নয়। এই বইটা প্রতিটা ছত্রে ছত্রে, প্রত্যেকটি কবিতায় কিভাবে যে জীবন দর্শন এত সুন্দরভাবে ফুটে উঠেছে, সেটা কবিতা বইটা পড়লেই আমরা জানতে পারবেন। মানে প্রত্যেকটা লাইনে উনি এত সুন্দরভাবে জীবনকে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন আঙ্গিকে। একটা কবিতার আক্ষরিক এবং অন্তর্নিহিত অর্থ যে দুটো থাকে, এত সুন্দরভাবে ফুটে উঠেছে, যেটা পড়তে গিয়ে আমাদের থমকাতে হয়, আমাদের ভাবতে হয়। প্রতিটা লাইন আমাদের কোথাও ছুঁয়ে যায়, ঠিক যেমন থার্ড থিয়েটার ছুঁয়ে গেল। এই বইটায় টোটাল 33টা কবিতা আছে, এবং সেই 33টা কবিতার মধ্যে প্রত্যেকটা কবিতাই একে অপরকে মাত দেওয়ার মতো। মানে প্রত্যেকটা কবিতাকেই পড়ে বেশ ভাবতে হয়, থমকে যেতে হয়। তো তবু তার মধ্যে কিছু কবিতা আমি বেছেছি, যে কবিতাগুলো হয়তো বাচ্চাটা খুবই টাফ ছিল, মানে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কবিতার মধ্যে বেছে নেওয়া। তবু কিছু বেছেছি, তার মধ্যে উল্লেখযোগ্য দাসী বৃত্তি, অভিমান, সাইমন ও সাইমন, কাউন্সিলিং ক্যাথারসিস, হেরে যাওয়া,
বন্ধুর ছেলে নালককে, বিশ্বাসঘাতক, ভাষার সংসার, প্রেমিক প্রভৃতি। এই যে কয়েকটা কবিতার নাম বললাম, এই প্রত্যেকটা কবিতা অন্তত আমার ব্যক্তিগত মতে আমাকে খুব ভাবিয়েছে, আমাকে ভিতর থেকে নাড়া দিয়েছে। যেমন যদি কয়েকটা পংক্তি আমি পড়ি তাহলেই আপনারা বুঝতে পারবেন। উনি দাসীবৃত্তিতে বলেছেন, ওই যে ফিরে দেখছো দিন, কষ্ট পাচ্ছি, ভালোবাসছি, রাগ করে উঠে যাচ্ছি ফের, তুমি কোথাও বসে আছো, অপেক্ষা করছো জবাবের। মানে কি অদ্ভুত জীবন দর্শন দেখুন। আবার ধরি আমি দাসীবৃত্তি থেকেই শেষ লাইন চারটে পড়ি, যে চারটে লাইন আমার অত্যন্ত প্রিয়। অসুখের পর যেমন সেরে ওঠে রুগী, আমার আর কোনো প্রেম নেই, অধিকার নেই, আছে শুধু মেনে নেওয়া। হ্যাঁ, আমি দাসীবৃত্তিতে ভুগি। এটা বোধহয় আমাদের প্রত্যেকের জীবন কাহিনী, নারী পুরুষ নির্বিশেষে। আমরা কোথাও আমরা দাসীবৃত্তিতেই ভুগছি, সেটা নিজেদের কাছে হোক, নিজেদের দায়বদ্ধতার কাছে হোক, যেভাবেই হোক। মানে আমাদের প্রত্যেকের বোধহয় মনের কথা উনি ওনার এই অসামান্য কলমের জোরে তুলে ধরেছেন সাইমন ও সাইমনে। এছাড়া আরো কিছু কিছু কবিতা পড়তে গিয়ে আমি কবির মনের যে মাধুরী মিশ্রিত এত সুন্দর কবিতা যাপনের প্রকাশ, সেটা আমি পেয়েছি খুঁজে। আমাকে ভাবিয়েছে, আমি বারবারই বলছি, আমাকে ভীষণ পরিমাণে ভাবিয়েছে। সেরকমই একটি লেখা অভিমান। তিনি লিখছেন, তোমাকে পেতে চাইনি কোনোদিন, রেখেছি দূরে দূরে। এই যেমন শীতের সঙ্গে বর্ষা, দুজনেরই গ্রীষ্মের সঙ্গে প্রেম, তবে দুজনের একে অন্যের দিকে হাত বাড়িয়ে থাকে, আর তাই মাঝে মাঝে শীতকালে বৃষ্টি নেমে যায়। কি অপূর্ব অপূর্ব জীবন দর্শন। সাইমন ও সাইমনের প্রত্যেকটা কবিতা একে অপরকে নাড়িয়ে দেয়। প্রত্যেকটা কবিতা। উনি সাইমন ও সাইমনে পশুদেরকে মানবীয় গুণ আরোপ করে প্রকাশ করেছেন যে মানব জীবনের চরম সত্য, তা কুর্নিশ জানায় ওনার লেখনীকে। কাউন্সিলিং ও ক্যাথারসিসে উনি কি অপরূপ ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন আমাদের মনের একাকিত্বতা যাপন। এই যে আমরা এখন একাকিত্বে ভুগছি, লকডাউনে নিজেদের গৃহবন্দী মনে করছি, নিজেদেরকে ডিপ্রেশনে চলে যাচ্ছি, উনি প্রত্যেকটা অনুভূতিকে কি নিপুণ ভঙ্গিতে তুলে ধরেছেন, তা না পড়লে বোঝা যাবে না। মানে উনি এক জায়গায় বলছেন, একটা পাহাড়ের মতো প্রকাণ্ড মন নিয়ে জন্মানোটা পাপ। একবার ভেবে দেখেছেন কবির মননটা ঠিক কতটা গভীর হলে এরকম একটা শব্দ, এরকম একটা লাইন লেখা যায়? ঠিক সেরকম শব্দ চয়ন, যে সত্যি তো একটা পাহাড়ের মতো প্রকাণ্ড মন নিয়ে জন্মানো কতটা পাপ, সেটা আমাদের আলাদা করে বলতে কাউকে বোঝাতে হবে না। তারপর উনি লিখছেন, আমি সেই পাপের মাসুল গুনে যাচ্ছি ডাক্তার। আমার দুটো কিডনির ভিতরে যতগুলো পাথর ছিল, তার থেকে বেশি পাথর জমে আছে মনে। আর একটিবার আমাকে অজ্ঞান করে ওই মনটুকু বাদ দিয়ে দিন ডাক্তার। আমার বুকের ভিতর সবসময় একটা কষ্ট দলা পাকিয়ে থাকে। আমার স্মৃতির ভিতর মন খারাপি সুর, মনটা অনেকদিন খারাপ হয়ে গেছে ডাক্তার। এই কবিতা বা এই শব্দগুলো, এই পংক্তিগুলো পড়ে আমাদের মধ্যে থমকাতে হয়। আমরা সবাই বলি মন খারাপ, আমাদের মন খারাপ। কিন্তু এই মন খারাপের ভিতরে কতটা মন খারাপ বা কতটা বোধ থাকলে এমন কবিতা সৃষ্টি হয়, তা ভগবানই জানেন। উনি হেরে যাওয়ায় বলছেন, যুক্তির কাছে হেরে গেছি প্রতিদিন, হৃদয়ের কাছে মাথা নত হয়ে আসে। যেভাবে আমার আকাশের কাঁটা তার বোঝেনি তফাৎ রাজনীতি সন্ত্রাসে। আবার বলছেন শেষ পংক্তিতে, যুক্তির কাছে হেরে যাই প্রতিদিন, হৃদয়ের কাছে মাথা নত হয়ে আসে। বুঝিনি আমার দেশভাগ হলো কিনা, বুঝিনি তফাৎ রাজনীতি সন্ত্রাসে। যেভাবে আমার কেটে গেছে কিছুদিন, ফিকে হয়ে যাওয়া পুরনো ছবির খামে, বুঝিনি মানুষ কত দূর মেনে নেয়, বুঝিনি মানুষ কত দূর গিয়ে থামে। প্রতিটা কবিতা নিজেকে থমকে দাঁড় করিয়ে দেয় আরেকবার আয়নার সামনে, ছুঁয়ে ফেলে আমাদের প্রত্যেকটা মন। ঠিক সেরকম বন্ধুর ছেলে নালককে উনি লিখছেন,
মা হতে ভয় করে আমার। ঠিক ওনার আরেকটি কবিতা বিশ্বাসঘাতকে উনি লিখছেন, মুহূর্ত কি নিবিড়, কি ধূসর, কি দমবন্ধ। বুঝতে পারছেন কতটা গভীরে কবিতা যাপন করলে এইভাবে অনুভব করা যায়। আবার উনি সেই কবিতাতেই লিখছেন, রহস্য রোমাঞ্চ ঘেরা গ্যাস চেম্বার, সমস্ত বিশ্বাসঘাতক আর সম্পর্ক খুনি, যেন পঞ্চব্যঞ্জন রান্না করা এক এক ফোঁটা বিষ মিশিয়ে দেওয়া বিশ্বস্ত রাঁধুনি, সমস্ত বিশ্বাসঘাতক সম্পর্ক খুনি। বর্তমান যুগে এই ব্রেকআপ, ভেঙে যাওয়া, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বিশ্বাসঘাতকতা, এই সমস্ত অনুভূতিগুলো এই একটি কবিতায় বোধহয় আমাদেরকে আর একবার মনে করিয়ে দেয় যে হ্যাঁ, প্রত্যেকটা বিশ্বাসঘাতকই আসলে সম্পর্ক করে। তো আমার মনে হয় আমি যেটা পড়ে বুঝলাম, প্রত্যেকটা লাইনে জীবন দর্শন এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের প্রত্যেকের উচিত অন্তত কবি সমগ্রী বন্দ্যোপাধ্যায়ের এই সাইমন ও সাইমন বইটা একবার পড়ে দেখা, একবার জীবনযাপন, জীবন দর্শনটাকে আরেকবার খুঁজে পাওয়া, আরেকবার নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করানো। আপনারা পড়বেন, পড়ে জানাবেন কেমন লাগলো, কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি না ভালো লেগে থাকে আনলাইক করবেন। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কোথায় ইমপ্রুভ করতে হবে বা কতটা খারাপ করছি, বা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে যখন ভিডিও আপলোড করবো সেটা আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এবং একটা করে আমরা নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যাব। চলুন শুরু করি আমরা সাহিত্যের পথে পথ চলা, বন্ধু হয়ে উঠি। ভালো থাকবেন, নমস্কার।